নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে পিতামাতাকে প্রণাম জানিয়ে আজকে আমি বলবো যে অনেকেই আপনারা আছেন যারা মানে আপনাদের প্রেম বিবাহ হবে কিনা অল্প বয়সে যারা আছে মোটামুটি ধরুন 10-15 বছর, 16 বছর, 18 বছর, 17 বছর যারা উঠতি যেসব ছেলে মেয়েরা আছে তারা অনেক সময় চিন্তা করে যে প্রেম হবে কিনা, একটা মনে একটা আকাঙ্ক্ষা থাকে যে প্রেম করব, প্রেম হবে কিনা, এবং সেই প্রেমটা আবার বিবাহ হবে কিনা এটা আপনি নিজেই জানতে পারবেন। আপনি ঘরে বসে কি করে জানবেন? আপনার যদি রাশি চার্ট করা থাকে তাহলে ভালো, যদি রাশি চার্ট না করা থাকে তাহলে আপনি কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে আপনার জন্ম সাল তারিখ সময় দিয়ে একটা রাশিচক্র তৈরি করবেন এবং বিংশোত্তরীয় দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশাটা তৈরি করাবেন। এইটা তৈরি করার পরে আপনাকে যা বিচার বললো আপনি শুনে আসলেন। এবারে হলো কি, আপনি দেখবেন আপনার রাশি চার্টে পঞ্চম ভাব থেকে হচ্ছে প্রেম। পঞ্চম ভাবে যদি আপনার শুক্র বসে থাকে, পঞ্চম ভাবে যদি আপনার রাশি চার্টে রাহু বসে থাকে, আপনি এটা বুঝবেন কি করে? না, আপনার রাশি চার্টে যেখানে লং বলে কথাটা লেখা থাকবে সেইখান থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ প্রত্যেকটা ভাব গুনবেন, 1 2 3 4 5। এই 5 নম্বর ভাবের ঘরে এসে দেখবেন যে ওখানে শুক্র বা রাহু, মঙ্গল বা চন্দ্র, চন্দ্র শুক্র বা রাহু শুক্র বা আপনার চন্দ্র রাহু বা আপনার চন্দ্র মঙ্গল বা মঙ্গল রাহু, এই সব গ্রহের অবস্থান কিছু আছে কিনা। যদি আপনার রাশি চার্টে এরকম অবস্থান থাকে তাহলে কিন্তু আপনি মানে প্রেম প্রণয়ে আবদ্ধ হবেন এবং প্রেম আপনার হবে। অনেকের মনে একটা আকাঙ্ক্ষা থাকে না, প্রেম করব, প্রেম হবে কি হবে না, সেইটা কিন্তু আপনি আপনার রাশি চার্ট থেকেই জানতে পারবেন। এবারে প্রেম হবে, প্রেমটা বিবাহ হবে কিনা সেটাও আপনি জানতে পারবেন। আপনাকে কি করতে হবে, যে এই যে ভাবটা তৈরি করা হলো, এই 12টা ভাব আছে, আপনার যেখানে লং লেখা আছে সেখান থেকে পঞ্চম ভাব পেলেন। পঞ্চম ভাবে যদি চন্দ্র রাহু এই যেগুলো বললাম সেগুলো যদি বসে থাকে, এইবারে যদি দেখা যায় যে এই পঞ্চম ভাবের একটা অধিপতি গ্রহ আছে, এই পঞ্চম ভাবের অধিপতি গ্রহটা যদি কোনোভাবে সপ্তম ভাবের সঙ্গে সম্পর্ক করে বা একাদশ ভাবের সঙ্গে কোনো সম্পর্ক করে, কারণ সপ্তম হচ্ছে বিবাহ, একাদশ হচ্ছে সাকসেস, তাহলে এই পঞ্চম ভাবের অধিপতি যদি সপ্তম ভাবে গিয়ে বসে থাকে, বা যদি সপ্তম ভাবের অধিপতি পঞ্চম ভাবে বসে থাকে, আবার একাদশ ভাবের অধিপতি যদি সপ্তমের সঙ্গে কোনো কানেকশন করে, বা দ্বিতীয় ভাবের অধিপতি যদি সপ্তম ভাবে বসে থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার প্রেমটা বিবাহে পরিণত হবে। যদি দেখা যায় যে আপনার সপ্তমপতি অষ্টমে আছে, ষষ্ঠে আছে বা দ্বাদশে আছে, অথচ পঞ্চম ভাবে আপনার এই যে শুক্র চন্দ্র, শুক্র রাহু, শুক্র মঙ্গল, চন্দ্র মঙ্গল বা শুধু রাহু বসে আছে বা শুধু শনি বসে আছে, তাহলে কিন্তু দেখা যাবে আপনার প্রেম হতে থাকবে কিন্তু বিবাহ আপনার হবে না। কাজেই আপনি নিজেই নিজের ছকটা কিন্তু ভালোভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি যেরকমভাবে আপনাকে বলছি আপনি যদি সেই রকমভাবে রিড করতে পারেন বা রিড করার আপনার চিন্তা ভাবনা থাকে, প্রত্যেকেই আপনারা স্বাস্থ্য সচেতন এবং জ্যোতিষকে এখন ম্যাক্সিমাম লোক দেখাচ্ছে। এবারে আপনাকে চিন্তা করতে হবে যে এই প্রেমটা বিবাহ হবে, কিন্তু কখন হবে? যখন ওই দ্বিতীয় সপ্তম একাদশের যে কানেকশন হচ্ছে তার সঙ্গে পঞ্চম ভাবের কোনো কানেকশন হয়ে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশায় ক্লিক করবে, তখন কিন্তু আপনার এই প্রেমটা বিবাহে পরিণত হবে। আর যদি এইরকম না হয় তাহলে দেখা যাবে, আমি প্রচুর ছক দেখেছি 30-32 বছরের জীবনে, প্রেম প্রচুর হয়েছে অনেকের কিন্তু বিয়ে তার হয়নি, দেখে শুনে বিবাহ হয়েছে কিন্তু প্রেম হয়েছে প্রচুর। কাজেই সেটা কিন্তু আপনি নিজেই নিজেরটা জানতে পারবেন। যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার অনলাইন অফলাইন দু লাইনই খোলা আছে, আপনারা যোগাযোগ করতে পারেন 9831434774। তবে বিভ্রান্তির মধ্যে পড়বেন না, আপনাদের এইটুকু সচেতন করার জন্যই আমার অনুষ্ঠানটা করা। আপনারা সচেতন হন যাতে আপনারা ভুল কোনো পদক্ষেপ না নিতে পারেন বা ভুল আপনাকে কেউ যাতে বোঝাতে না পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।